আমার ভাইয়েরা যারা রমজান মাসে রোজা রাখলো, আমার ভাইয়েরা ওই রোজা সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রমজান মাসে বেশি বেশি করে রোজা রাখবে। আমার ভাইরা ৩০টা রোজা রাখবে, সঠিক মতো তারাবির নামাজ আদায় করবে। আমার ভাইরা অনেক সমাজের মাঝে দেখা যায় মানুষ প্রথম 10 দিন তারাবিতে যায়, আর তারপরে দেখা যায় মসজিদ খালি হয়ে যায়। যদি বলে ঠিক কিনা? লাস্টের দিকে দেখা যায় মানুষ যায় তারাবির নামাজ আদায় করে না। আমার ভাইরা আল্লাহর নবীজি ফরমান, যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করলো এবং রোজা রাখলো, তার পূর্বের সমস্ত গুনাহগুনি আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রোজা অবস্থায় আমার ভাইরা যদি মারা যায়, ওই রোজা আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صوموا لرؤيته وافطروا لرؤيته فإن غمي عليكم فأكملوا العدد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ভাইয়েরা নবীজি বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখবা আর চাঁদ দেখে তোমরা রোজা ভাঙবা। যদি তোমরা আকাশটা যদি মেঘলা গুড় থাকে, আমার ভাইয়েরা মেঘের কারণ যদি তোমরা চাঁদ দেখতে না পাও, অন্য কোথায় যদি চাঁদ যদি না দেখা যায়, আমার ভাইয়েরা তাহলে তোমরা 30টা শাবান মাসের 30 দিন তোমরা পুরা করো, তারপরে তোমরা রোজা রাখো। আর যদি তোমরা চাঁদটা যদি তোমরা দেখে নাও, নিজ চক্ষু যদি তোমরা দেখো বা অন্য কোথায় যদি দেখা যায়, তাহলে তোমরা কি করো? রোজা রাখো। এটা কার কথা? যদি বলেন এটা নবীজির কথা। নবীজি যা বলেন আল্লাহর কথা হয়ে যায়। সূরা নজমের মাঝে আমার আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তাই আমি মহান আল্লাহ তাআলার কথা হয়ে যায়। আমার ভাইয়েরা নবীজি বলছেন, তোমরা চাঁদ দেখি রোজা রাখবা, তোমরা চাঁদ দেখি রোজা ভাঙবা। 2 বছর আগে গন্ডগোল ইসলো না, গন্ডগোল ইসলো, 2 দলের মাঝে গন্ডগোল লাগছিল। তাহলে আমরা মানবো কার কথা? নবীর কথা মানবো, আল্লাহর কথা মানবো, চাঁদ দেখি রোজা রাখবো, চাঁদ দেখি রোজা ভাঙবো। আমার ভাইয়েরা রমজান মাসে, ওই যে রমজান মাসটা আসছে আমার ভাইয়েরা, ওই রমজান মাসে জান্নাতের দরওয়াজাগুলি আমার আল্লাহ তাআলা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ওই রমজান মাসে দুজকের দরজাগুলি আমার আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار। আমার ভাইয়েরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আগমন করলো আমার ভাইয়েরা, তখন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলি আমার আল্লাহ তাআলা খুলে দেয়, দুজকের সমস্ত দরজাগুলি আমার আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। ওই রমজান মাস আল্লাহর নবীজি বলেন, যখন রমজান মাস আগমন করলো, তখন আমার ভাইয়েরা আল্লাহ তাআলা ওই যে শয়তান যেটা আছে, ওই শয়তান রে শিকল দ্বারা আবদ্ধ করে রাখে।
এখন প্রশ্ন আসতে পারে, হুজুর শয়তান রে রমজান মাসে আবদ্ধ করে রাখা হয়, আর ওই শয়তান যখন আবদ্ধ করে যদি রাখা হয়, তাহলে মানুষ কেমনে অন্যায় কাজ করে, মানুষ কেমনে বেফাকশা কাজে লিপ্ত থাকে, মানুষ কেমনে মায়ের করে, মানুষ কেমনে ডাকাতি করে। আমার মেয়েরা, ওই যে 11 মাস আপনার শয়তানের ওয়াসওয়াসে চলে গেছে, ওই 11 মাসের টেলায় ওই একটা মাস চলে যায়। এই মাসটা সম্মানী মাস আমার মেয়েরা, এত ফজিলতের মাস। ওই মাসে কোনো ব্যক্তি মারা গেলে মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, ওই মাসের এত ফজিলত, এত সম্মান, এত গুণ। আমার মায়েরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال اتيت رسول الله صلى الله عليه وسلم, আমি যে আপনাদের সামনে যে হাদিসটি পড়েছিলাম আমার ভাইরা, فقلت مرني بأمر آخذه عنك قال عليك بالصوم فإنه مثل له। আমার ভাইরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হযরত আবু উমামা চলে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন একটি আমল বাতাইয়া দিন, এমন একটি আমলের নির্দেশ দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশ অনুযায়ী আমি আবু উমামা আমল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আবু মামা, রে আবু মামা, যে রমজান মাসে তুমি ভালো করে রোজারে ভালো করে আঁকড়ি ধরো, এর চাইতে তোমার কোনো বিকল্প রাস্তা নাই। আমার ভাইয়েরা, এতে বোঝা গেল রোজার এত সম্মান, এত ফজিলত, এত গুণ। আমার ভাইয়েরা, এই রোজাটা মানুষের সমস্ত গুনাহগুলি পুড়ে ছাই ছাই করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রোজার এত গুণ, রোজার এত সম্মান। ওই রোজায় মানুষকে গুনার কাজ থেকে বিরত রাখে, ওই রোজায় মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, ওই রোজায় মানুষরে বেফাকশা কাজ থেকে বিরত রাখে। আমার ভাইরা, ওই রোজা অবস্থায় মানুষ মারা গেলে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার ভাইরা, তিনি বলেন, কোন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যাওয়ার পরে আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এর উপর তার মরণ হলো, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি করার জন্য রোজা রাখলো, রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখলো, এর উপর মারা গেল, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহর নবীজি বলেন, রে হুযায়ফা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সদকা করবে, এর উপর ওই লোকটা যদি মারা যায়, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বেশি বেশি করে দান করতাম, খয়রাত করতাম। যত বেশি দান করব আমার ভাইরা তত বেশি মহান আল্লাহ তাআলা আপনার আমারে ওই পৃথিবীর মাঝে সম্পদ বাড়াইয়া দিবে, সম্মান বাড়াইয়া দিবেন। আর ওই দান খয়রাত উকিল হয়ে আপনার আমার সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
রোজাদার থেকে দুজকের আগুন দূরে সরিয়া যায়। আমার ভাইরা নবীজি ফরমান 70 বছরের রাস্তা দুজকের আগুন দূরে সরিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। عن أبي سعيد رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 قريبا। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আমার মায়ের রোজাদার থেকে দুজকের আগুন 70 বছরের রাস্তা দূরে সরিয়ে যায়। দলিল কি আবার মেয়েরা? আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 قريبا। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সিয়াম পালন করলো, রোজা রাখলো, ওই লোকটার মুখমণ্ডল থেকে, ওই লোকটার শরীর থেকে 70 বছরের রাস্তা দুজকের আগুন সরিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রোজাদার ব্যক্তি যখন রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করে গুনার বোঝা নিয়ে, আমার ভাইরা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। আমার ভাইরা গভীর মনোযোগ, রোজাদার ব্যক্তি বিশেষ একটি দরজা দিয়ে প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা আছে আমার ভাইরা, এর মধ্যে একটি দরজার নাম হলো রায়হান। আমার ভাইরা সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওই জান্নাতের দরজা দিয়ে তো কারা ঢুকবে? আল্লাহর নবী বলেন, যারা রমজান মাস আমার পুরি আনন্দ সহকারে যারা রোজা রাখলো, যারা সঠিকভাবে রোজা আদায় করলো, তারা ওই রায়হান জান্নাতের দরজা দিয়ে তারা ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাদের জান্নাতের সৌন্দর্য থাকবে এমন, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আমার ভাইরা ওই জান্নাতের মেহমান আমার আল্লাহ তাআলা ওই সকল বান্দা বান্দীদেরকে বানাইবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা জান্নাতের ভিতরে 8টি জান্নাত হলো 8টি। আমার ভাইরা একটি জান্নাতের ভিতরে একটি ঘর আছে, যে ঘরের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এক বিদেহী দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, ও গো নবী, ওই জান্নাত দিয়ে কারা ঢুকবে? এত সুন্দর জান্নাত, বাহির থেকে ভিতর দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। হে আল্লাহর রাসূল, এত সুন্দর জান্নাত, এই জান্নাতের দরজা দিয়ে কারা ঢুকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হক কথা বলে জমিনের মাঝে যে ব্যক্তি হক কথা বলবে, যে ব্যক্তি অপরকে খাদ্য দিব, গরিব মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দিব, এতিম মিসকিনকে খাওয়ার ব্যবস্থা করে দিব, যে ব্যক্তি আল্লাহর জন্য রমজান মাসে রোজা সঠিক মতো আদায় করবে, ওই সকল বান্দা বান্দীরা তারা
ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তারা ওই জান্নাতের মেহমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের যারা রমজান মাসে রোজা রাখলো, আমার ভাইয়েরা ওই রোজা সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রমজান মাসে বেশি বেশি করে রোজা রাখবে। আমার ভাইরা ৩০টা রোজা রাখবে, সঠিক মতো তারাবির নামাজ আদায় করবে। আমার ভাইরা অনেক সমাজের মাঝে দেখা যায় মানুষ প্রথম ১০ দিন তারাবিতে যায়, আর তারপরে দেখা যায় মসজিদ খালি হয়ে যায়। যদি বলে ঠিক কিনা? লাস্টের দিকে দেখা যায় মানুষ যায় তারাবির নামাজ আদায় করে না। আমার ভাইরা আল্লাহর নবীজি ফরমান, যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করলো এবং রোজা রাখলো, তার পূর্বের সমস্ত গুনাহগুনি আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রোজা অবস্থায় আমার ভাইয়েরা যদি মারা যায়, ওই রোজা আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। রোজা আল্লাহর কাছে বলবি, মালিক ও গো আল্লাহ, আমি রোজা দিনের বেলা ওই সকল বান্দা বান্দীদেরকে খেতে দেয় নাই। আমি যখন ক্ষুধা লেগেছিল আমি রোজা ওই লোকটারে দিনের বেলা খাইতে বাধা দিয়েছি। ওগো আল্লাহ, আমার সুপারিশ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ তাআলা রোজার সুপারিশ কবুল করবেন, মঞ্জুর করবেন ওই সকল যেই সকল বান্দা বান্দীরা রমজান মাসে রোজা আদায় করবে। ওই রোজার সুপারিশ করে আপনারে আমারে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন। ওই কোরআন শরীফ আপনারে আমারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। আমার মায়েরা, আফদালুল তিলাওয়াতিল কুরআন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। আমার মায়েরা, আপনি আমি যদি যত বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করব রমজান মাসে, আমার ভাইয়েরা ওই কোরআন আপনারে আমার সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রোজাদার ব্যক্তি যখন দুর্গন্ধ মুখের মাঝে হয়, আল্লাহর নবীজি ফরমান, ওই তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চেয়ে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন রোজা রাখার পরে মুখের মাঝে দুর্গন্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুখের মাঝে দুর্গন্ধ হয়ে যায়, ওই দুর্গন্ধটা আমার ভাইরা আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চেয়ে প্রিয় হয়ে যায়। আমার ভাইরা, রমজান মাসে মিসওয়াক করবেন। আমার ভাইরা, রমজান মাসে রোজা রাখে মিসওয়াক করলে রোজা ভাঙবে না। মিসওয়াক করবেন আমার ভাইরা। মিসওয়াক করা আল্লাহর নবীর সুন্নত। আল্লাহর নবীর কি সুন্নত? জোরে বলেন কি? আল্লাহর নবীর সুন্নত। আমার ভাইরা, যেই সকল বান্দা বান্দীরা দুনিয়ার জমিনের মাঝে মিসওয়াক করবে আমার ভাইরা, তার দাঁতের মাঝে কোনো বেমার হবে না। আমার ভাইরা, রমজান মাসে ইবাদত বন্দেগী করবেন। এই রমজান মাসটা হলো গুনাহগার বান্দাদের গুনাহ মাফের মাস। আমার ভাইরা, ওই মাসে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন বেশি বেশি করে। আমার ভাইরা, কোরআন শরীফ তিলাওয়াত করবেন। রমজান মাসে জাগ্রত বেশিরভাগ থাকবেন। আমার ভাইরা, ওই রমজান মাসে গুনাহগার বান্দাদের গুনাহগুলি পুড়ে ছাই ছাই করে দেয়। আল্লাহর নবী ফরমান, যে
ব্যক্তি রমজান মাস আগমন করার পরে আনন্দ সহকারে সমস্ত ৩০টা রোজা আদায় করলো, সমস্ত রোজাগুলি সঠিকভাবে আদায় করলো, জবানের হেফাজত করলো, তার জবানের হেফাজত করলো, চক্ষুর হেফাজত করলো, আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলো, সঠিকভাবে রোজাগুলি আদায় করলো। আল্লাহর নবীজি ফরমান, ওই লোকটার পূর্বের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।